আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। মাঘ মাস চলছে আর সেই সঙ্গে সমান তালে চলছে বিয়ের মরশুম। প্রতি সপ্তাহে একটা না একটা বিয়ে দেখতেই পাচ্ছি, আর সেই ভিডিও সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি। কিন্তু তারই মাঝে এক অবাক করা নজিরবিহীন ভিডিও সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। কি নিয়ে? গণবিবাহ নিয়ে। গণবিবাহের কনসেপ্টটা আমরা সকলেই জানি, আর গণবিবাহ হয় সেটাও জানি, কিন্তু এই গণবিবাহ একেবারে আর 4-5টা গণবিবাহের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে দেখা যাচ্ছে লাইন দিয়ে সব কনে সেজে দাঁড়িয়ে আছে, সুন্দর কনের সাজে, টুকটুকে লাল শাড়ি, কমলা শাড়ি পরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুধু কনে দাঁড়িয়ে রয়েছে। মন্ত্র যে উচ্চারণ শুরু হলো, দেখা যাচ্ছে কনেরা নিজেদেরকেই মালা পরাচ্ছে, কোনো বর নেই। গণবিবাহে কি হয়? সারিবদ্ধভাবে কনেও দাঁড়িয়ে থাকে, সেই সঙ্গে বড়ও দাঁড়িয়ে থাকে, মাল্যদান করা হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে কনেরাই কনেদের নিজেদেরকে মালা পরাচ্ছে। এই অবাক করা কাণ্ড কিন্তু দেখা গেছে উত্তরপ্রদেশের বলিয়া জেলায়। সেখানে সমাজ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয় 25শে জানুয়ারি। আর সেই 25শে জানুয়ারি এই যে গণবিবাহের বিষয়টি করা হয় কোথায়? মনিয়ার কলেজ চত্বরে। সেখানে দেখা যাচ্ছে যে শুধুই মেয়ে মেয়ে আর মেয়ে, অর্থাৎ কোণে দাঁড়িয়ে রয়েছে বিয়ের সাজে সেজে, আর বিয়ে নিজেদেরকেই করছে। আমাদের ইন্ডিয়াতে আমরা জানি যে সম্প্রতি এই সোলোগামী বিষয়টি খুব বেশ চর্চিত, নিজেকে নিজে বিয়ে করা। কিন্তু তাই বলে গণবিবাহে নিজেকে নিজে বিয়ে করছে মেয়েরা, এই বিষয়টা তো বেশ একটু প্রশ্ন তুলে দিয়েছে। উত্তরপ্রদেশের প্রশাসন যেই জানতে পারে তখনই তদন্ত শুরু করে, আর তদন্ত শুরু করে একেবারে চক্ষু ছানাবারও প্রশাসনের। কারণ সরকারি প্রকল্পের টাকা নেওয়ার জন্যে ভুয়ো বিবাহ, মানে একেবারে একটা দুটো না, গণবিবাহই আয়োজন করে ফেলা হয়েছে টাকা নেওয়ার জন্য, সরকারি টাকা নেওয়ার জন্য। এই ভুয়ো গণবিবাহ আয়োজন করা হয়েছে। গ্রামবাসীরাও কিন্তু এমনটাই অভিযোগ করছেন। মহিলাদের ভিড়ে আবার অনেক পুরুষও ছিলেন শাড়ি পরে, এই অভিযোগও দেখা যাচ্ছে। গণবিবাহের আসরে 568 জন যুগলের নাম বিয়ের জন্য নথিভুক্ত করা হয়েছিল। গণবিবাহের জন্য সরকারের তরফে প্রতি যুগলের জন্য বরাদ্দ ছিল 51,000 টাকা। বিয়ে করলেই সেই টাকা পাওয়া যাবে। তার মধ্যে 35,000 টাকা সরাসরি ঢোকার কথা ছিল কনেদের ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়াও 10,000 টাকার উপহার বর এবং কনের প্রাপ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই টাকা এবং উপহার নিতেই লোভে গণবিবাহের একেবারে গোটা আসর সাজিয়ে ফেলেছিল কনেরা, সেই সঙ্গে ছিল পুরুষরাও। 51,000 টাকা পেতে হবে, সেই কথা একেবারে মাথায় রেখে ছেলেরাও মেয়ে সেজে দাঁড়িয়ে পড়েছেন, আর মেয়েরাও নিজেদেরকে বিয়ে করছেন। প্রশাসনের তরফে তদন্তের পর 8 জন মহিলার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে মনিয়ার থানায়। সেই সঙ্গে এফআইআর এর সঙ্গে অ্যাডিশনাল ডেভেলপমেন্ট অফিসার সুনীল কুমার যাদবের বিরুদ্ধেও। সরকারি আধিকারিক এই ভুয়ো আয়োজনের সঙ্গে জড়িত বলেই অভিযোগ উঠে আসছে তদন্তে। একেবারে মাস ওয়েডিং গণবিবাহ, ভুয়ো গণবিবাহ, কারণ 51,000 টাকা পেতে হবে। সেই জন্য উত্তরপ্রদেশে বলিয়া জেলায় এই নজিরবিহীন ঘটনা দেখা যাচ্ছে। মানে সত্যি বিয়ে সবারই একটা জীবনের স্বপ্ন থাকে যে কনের সাজে সাজবে, কিন্তু টাকার লোভে সেই স্বপ্নকে একেবারে এক ধাপ এগিয়ে নিয়ে এসে, মানে শুধু মেয়েরা না, ছেলেরাও শাড়ি পরে কনের সাজে সেজে দাঁড়িয়ে পড়েছে গণবিবাহে। এমনই ঘটনা কিন্তু দেখা গেল উত্তরপ্রদেশে। আপনাদের চোখ থাকুক ডিজিটাল খবরিলালে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।